জানো তো, বড়মশাই বাজার থেকে রূপচাঁদা মাছগুলো এনে বলেছিল ফ্রাই করে দিতে, কিন্তু আমি বললাম রাখো তো, আজকে ফ্রাই না, আজকে আমি খুব মজার একটা মাছের ঝোল রান্না করে দিব। প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেললো। তাহলে চলো কিভাবে রান্নাটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য দেখতেই পাচ্ছ কিছু রূপচাঁদা মাছ নিয়েছি, এখানে 7 পিস আছে। এবার সেগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যতই ভালো করে ধুয়ে পরিষ্কার করো না কেন, যেহেতু এটা সামুদ্রিক মাছ, সেই জন্য কোনো রিস্ক নিব না, যেন কোনো আষ্টে গন্ধ না থাকে। সেই জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিব শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে এবার সবগুলো উপাদান প্রথমে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন সবগুলো উপাদান খুব ভালো করে মিশে যায়, সেভাবেই একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে সবগুলো মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম। আর সবগুলো মশলা খুব ভালো করে মাখানো হলে এখানে আমি অ্যাড করে দিব একটু ময়দা। এতে করে কি হবে বলো তো, মাছটা অনেক সফট হয়, সেই জন্য যেন ভেঙে না যায়, তার জন্য অল্প পরিমাণ ময়দা দিব। দেখো ময়দা দিতে বলেছিলাম আমার মেয়েকে, সে কতটা পরিমাণ দিয়ে দিয়েছে। তো সে যাই হোক, আমি অল্প পরিমাণ খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নিলাম। এবার মাছটা ভেজে নেওয়ার পালা। সেজন্য চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে পরিমাণ মতো তেল গরম করে এক এক করে এবার রূপচাঁদা মাছগুলো দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, আর একটার সাথে একটা যেন না লেগে থাকে। খুব সাবধানতার সাথে আসলে মাছগুলো ভাজতে হবে, নতুবা কিন্তু ভেঙে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। তো দেখো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা পাশ লাল হওয়া অবধি অপেক্ষা করব। তারপর একটা পাশ লাল হয়ে গেলে অপর পাশটাকেও পাল্টে দিব, অপর পাশটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আর সম্পূর্ণ কাজটা করব খুব সাবধানতার সাথে, যেন ভেঙে না যায়। মাছ ভেঙে গেলে আসলে দেখতেও ভালো লাগে না, আর খেতেও যেন একটা তখন কেমন লাগে। যতই ভালো হোক রান্নাটা, তারপরেও যেন ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সাবধানতার সাথে মাছগুলো ভেজে নিয়েছি। সবগুলো মাছ তুলে রাখবো। এবার সেম প্যানে আবারও দিয়ে দিব তেল, আর তেলটা গরম করে নিয়ে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আস্ত কালো জিরে। কালো জিরেটা একটু চটপটাভাবে বাজতে শুরু করলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব, আর বাজার মাঝখানে এখানে দিয়ে দিব 2-3টে কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এবং হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা। এখানে কিন্তু আমি কোনো ধরনের আদা ব্যবহার করব না, শুধুমাত্র রসুন বাটাটাই দিয়েছি। দিয়ে এবার রসুনটা থেকে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায়, ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে ভেজে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম একটু পানি, কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, সেটা যেন পুড়ে না যায়, সেই জন্য আমি আগে পানিটা দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম সরিষা আর কাঁচামরিচ একসাথে আমি আগে খুব ভালো করে মিহি করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু সরিষাটা কখনো ব্লেন্ডারে দিই না, কারণ মিহি হয় না, সেই জন্য আমি এটাকে পাটা পোতায় খুব ভালো করে বেটে নিয়েছি। এবার সরিষা বাটাটা দিয়ে জাস্ট আমি একটু ভালো করে মিশিয়ে নিব। তোমরা জানোই সরিষা কিন্তু আবার বেশিক্ষণ কষাতে হয় না, তাহলে তেতো হয়ে যাবে। তো সেই জন্য ভালো করে মিশিয়ে এবার এখানে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিব। আমার কাছে মনে হয়েছিল গ্রেভির পানিটা খুব কম হয়ে গেছে, সেই জন্য আমি আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিব। এটা কিন্তু বেশি ঝুলঝুল হলে ভালো লাগবে না, মিডিয়াম পর্যায়ে গাঢ়তে থাকতে হবে। তো দেখো গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি টমেটো। আর মাছ দেওয়ার পর যেহেতু নরম মাছ বেশিক্ষণ রান্না করা যাবে না, সেই জন্য গ্রেভিটাকে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো গ্রেভিটা যখন ভালো করে ফুটে যাবে, তারপর কিন্তু দেখো আমি সবগুলো এক এক করে মাছ খুব সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এই পাশ ও পাশ একটু পাল্টে দিচ্ছি, যাতে করে দুই পাশে খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকতে পারে।
তো এভাবে দিয়ে বেশি না 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর তারপর সবার লাস্টে অ্যাড করে দিব কিছু ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছুই কাজ নেই। তোমরা দেখতে পেলে কত সহজে আমি এই মাছের ঝোলটা রান্না করেছি। কী যে খেতে দুর্দান্ত হয় রূপচাঁদা মাছের এই ঝোলটা। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে এত অল্প সময় যে এত টেস্টি মাছের ঝোল হতে পারে। এই রেসিপিটা তৈরি না করলে তোমরা বুঝতে পারবে না। আমার ঘরে তো সবাই পছন্দ করেছিল, সবাই কেন বলছি, আমি নিজেও অনেক পছন্দ করেছি। তো তোমাদেরও আশা করছি অনেক ভালো লাগবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।